19 জুন দিনটিকে সম্ভবত ইসরায়েল মনে রাখবে বহুদিন। ইরানের কাছ থেকে দেশটি এমন শিক্ষা পেল যা তাদের কাছে অকল্পনীয়। এত ক্ষয়ক্ষতি সম্ভবত আগে কখনোই দেখেনি ইসরায়েল। ইরানের মিসাইল সরাসরি গিয়ে পড়েছে বীরশেবা শহরের সোরকা হাসপাতালে। মুহূর্তেই চারদিকে ধ্বংসলীলা। তাৎক্ষণিক বন্ধ হয়ে যায় চিকিৎসা সেবা। যদিও ইরান জানিয়েছে হাসপাতাল তাদের লক্ষ্যবস্তু ছিল না। বৃহস্পতিবার সকালে ইসরায়েলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের মূল লক্ষ্য ছিল দেশের সেনাবাহিনী ও গোয়েন্দা দপ্তরের প্রধান কেন্দ্র। এই ঘাঁটি হাসপাতালের কাছেই অবস্থিত। সোরকা হাসপাতাল ছাড়াও ইসরায়েলের বেশ কয়েকটি এলাকাতেও হামলা চালিয়েছে ইরান। ইরানের ভয়ঙ্কর হামলায় ক্ষতিগ্রস্ত তেল আবিবের রামাত গান এলাকাও। টাইমস অফ ইসরায়েল বলছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে সোরকা হাসপাতালের ছাদের একাংশ ধসে পড়েছে। সেই সঙ্গে ভেঙে গেছে হাসপাতাল ভবনের দেয়ালের কাজ। মিসাইলের আঘাতে আহত হয়েছেন বহু মানুষ। হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সে কারণে ওই হাসপাতালে চিকিৎসা নিতে যেতে নিষেধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যদিও এই হামলাকে যুদ্ধাপরাধ বলছে বেনিয়ামিন নেতানিয়াহু থেকে তার প্রশাসনের কর্তা ব্যক্তিরা। বৃহস্পতিবার ইসরায়েলের দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে করে ভয়ানক এক কম্পন ছড়িয়ে পড়ে পুরো ইসরায়েলে। ইসরায়েলের বেশিরভাগ অংশে বেজে উঠেছে সতর্কতা সাইরেন। বিস্ফোরণের শব্দ পৌঁছে গেছে জেরুজালেম ও তেল আবিবে। তেল আবিবের রামাত গান এলাকায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়নি। তবে সেখানে যেসব ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তা দূতাবাস থেকে মাত্র 200 মিটার দূরে। সেখানে আহত হয়েছেন 20 জন। যদিও ইরানের আরাক শহরে ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে ইরানের ওই চুল্লির আশপাশের এলাকায় বসবাস করা মানুষদের অবিলম্বে অন্য জায়গায় সরে যাওয়ার হুমকি দেয় ইসরায়েল। এপি বলছে, ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত এই ভারী পানি পারমাণবিক চুল্লি শীতল করার কাজে ব্যবহৃত হয়। তবে উপজাত পণ্য হিসেবে ওই পানি থেকে প্লুটোনিয়াম পাওয়া যায়। এই উপাদান পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এই চুল্লিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্লুটোনিয়াম উৎপাদনের নকশা রয়েছে। এসব প্লুটোনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরিতে উপাদান হিসেবে ব্যবহার করা হয়। তবে এর প্রতিশোধ নেবে ইরান। প্রতিদিনই চমক দেখিয়ে চলেছেন আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। নিত্য নতুন ক্ষেপণাস্ত্র পাঠানো হচ্ছে ইসরায়েলে। এই ধারাবাহিকতা চলতে থাকলে খুব দ্রুতই ভুতুড়ে নগরীতে পরিণত হবে তেল আবিব।